নাগরিক টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর নিজের পরিবার খুঁজে পেলেন নাম পরিচয়হীন আবুল হাশেম। বানের জলে যে মানুষটি ভেসে এসেছিলেন বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়, ৩৩ বছর পর তিনি ফিরে পেয়েছেন স্ত্রী, সন্তান, আত্মীয় পরিজন। নাগরিক টেলিভিশনকে ধন্যবাদ। এর মাধ্যমে আমরা আমার দুলাভাই আপন জামাই আমরা ৩৩ বছর ভর পাইছি। ১৯৯১ সালের বন্যায় অসংখ্য মানুষের সাথে মহেশখালী থেকে হাতিয়ায় ভেসে আসেন হাশেম। মেঘনা নদীর পারে মৃতদেহের ভিড়ে তাকে খুঁজে পেয়েছিলেন হাতিয়ার স্থানীয় কেবলা হুজুর। মানসিক ভারসাম্য হারিয়ে সেই থেকেই কেবলা হুজুরের কবুতর হোটেলে থাকতেন আবুল হাশেম। ওই লোকটা ৯১ ঘূর্ণিঝড়ের পরে হাতিয়াতে দেখা যাইতেছে। এখানে আসি সে ওই যে বিপ্লবের বাপ ডাকনাম কেবলা হুজুর বলে, ও লোকটার দোকানে থাকে, সে খাওয়াইতেছে, পড়াইতেছে। দীর্ঘ ৩৩ বছর ধরে হাতিয়ায় থাকা আবুল হাশেমের জীবনের গল্প উঠে আসে নাগরিক টেলিভিশনের প্রতিবেদনে। আবুল হাশেম নিজের নামও বলতে পারতেন না। প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর সাধারণের হৃদয়কে নাড়া দেয়। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আবুল হাশেমের গল্প। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবুল হাশেমকে নিতে হাতিয়ায় ভিড় করেন অনেকে। নিখোঁজ যে ব্যক্তিটি হাতিয়ায় ছিল, আসলে ইতিমধ্যে আমরা জানি নাগরিক টিভি যে নিউজটি প্রচার হয়েছে, তার মাধ্যমে আসলে তার পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং ইতিমধ্যে অনেকেই দাবি করেছিল, কিন্তু আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে স্থানীয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছি একটি পরিবার বোয়ালখালী, চট্টগ্রাম, সেখান থেকে যে পরিবারটি এসেছে তারাই হচ্ছে তার প্রকৃত স্বজন। তো আমরা আজকে আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় তদন্তের ভিত্তিতে আমরা যে নিশ্চিত হয়েছিলাম সেটি আজকে সফল বাস্তবায়ন হয়েছে। আমরা ইতিমধ্যে তার পরিবারের কাছে সেই ব্যক্তিটিকে হস্তান্তর করেছি। অবশেষে পাওয়া গেল আবুল হাশেমের আপনজন। জানা গেল লবণচাষী আবুল হাশেমের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে আবুল হাশেমের সংসার। ৯১ ঘূর্ণিঝড়ের সময় মহেশখালীতে লবণ চাষের কামলা ছিল, ওখানে কাজ করতো। ৯১ ঘূর্ণিঝড়ে সে হারিয়ে যায়। স্বজনরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করে পায় নাই। কিছুদিন আগে নাগরিক টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় তার উপর, আবুল হাশেমের উপর, এবং তাকে এলাকার লোকজন এবং পরিবার পরিজন চিনতে পারে। তারা হাতিয়ায় গিয়ে ওই নাগরিক টিভির প্রতিবেদনের সাথে এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয় যে সেটা আবুল হোসেন। তো আমি নাগরিক টিভি ধন্যবাদ জানাই যে তারা এই প্রতিবেদনটি প্রকাশ করার কারণে আজকে তাকে এলাকাবাসী এবং পরিবার পরিজন ফিরে পেয়েছে। তার স্ত্রী ও সন্তানরা স্বপ্নেও ভাবেননি ৩৩ বছর পর আবারও পরিবারের সবাই মিলে একসাথে বসে ভাত খেতে পারবেন। যে ৩১ বছর আমার স্বামী পায় নাগরিক টিভির মধ্যে, তারা সারে না ওরা পায় এরা ব্যাগ খুশি হয়ে আনন্দ হয়ে, কিন্তু আমি বাড়ি ফেরত আনি এর বাড়ির লোকজনদের এরও খুশি হয়ে বহুত আনন্দ হয়ে, তার যা ছেলে মাইও খুশি হয়ে, তার আর একটা আনন্দ বলি যে এবার শীতে বেশি প্রয়োজন, শরীর অসুস্থ। পরিবার ফিরে পেলেও জীবনের কষাঘাতে শারীরিক ও মানসিকভাবে বেশ বিপর্যস্ত আবুল হাশেম। এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। হাতিয়া উপজেলা প্রশাসন তার সুচিকিৎসার আশ্বাসও দিয়েছে। আমরা আমাদের সমাজসেবা থেকে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে তাকে ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার সৌরভ নান্দি, যিনি একজন ইউরোলজিস্ট, তাকে তার চিকিৎসার জন্য তাকে আমরা রিকোয়েস্ট করেছি তার একটা অপারেশন করতে হবে। সেই অপারেশন যেন তাকে ফ্রি করে দেওয়া হয় সেজন্য তাকে অনুরোধ করা হয়েছে এবং তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিচ্ছি আমরা এবং তাকে আমরা সবসময় ফলো আপে রাখছি। একজন মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন নাগরিক টেলিভিশনের দর্শকদের কাছে। একই সাথে আবুল হাশেমের হারানো জীবন ফিরে পাওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশংসার দাবি রাখে। এই পরিচয়হীন ব্যক্তির বিষয়ে আমাদের নাগরিক টিভির স্থানীয় সম্মানিত সাংবাদিক শামীম সাহেব একটি নিউজ করে। নিউজের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০টি পরিবার আমার সাথে যোগাযোগ করে। তার মধ্যে ৭ থেকে ৮টি পরিবার হাতিয়াতে সরাসরি আসলে আমার সাথে তারা দেখা করে এবং যোগাযোগ করে। সর্বশেষ আমরা বোয়ালখালীতে একটি পরিবার আসে। বোয়ালখালী পরিবারের সদস্যরা নিশ্চিত করে যে এর নাম আবুল হাশেম এবং সে তাদেরই পরিবারের লোক। আমরা বিষয়টি যাচাই বাছাই করে আমাদের কাছে সঠিক এবং তথ্যবহুল মনে হওয়ায় উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতা আমরা বোয়ালখালীতে এই আবুল হাশেমকে হস্তান্তর করি তার পরিবারের নিকট।